হই হই রই রই হই হই রই রই আমাদের দাবি মানতে হবে মানতে হবে আমাদের দাবি মানতে হবে মানতে হবে। আরে ভাই দাঁড়ান, কি বলি আমি একটু শুনুন। শুধু দাবি দাবি করে কেন রাজপথে চলে আসতেছেন? সবাই যদি একসাথে আমরা দাবির জন্য সরকারের কাছে আবদার করি, সরকার একসঙ্গে কি সবগুলো শুনতে পারবে? আপনার কাছে আমার প্রশ্ন। এবং জাতির কাছে আমি তুলে ধরতে চাই, দাবি আদায় করলে কতটুকু বিপদ এবং কতটুকু আপনার দাবি মানতে পারে। শুনুন, দাবি আদায়ের সতর্কতা কেন জরুরি। দাবি আদায়ের প্রক্রিয়াটি অনেক সময় জটিল এবং চাপ সৃষ্টি হতে পারে। এই কারণে এই প্রক্রিয়ায় সতর্কতা অবলম্বন করা অত্যন্ত জরুরি। কেন এই সতর্কতা জরুরি তা নিয়ে বিস্তারিত আমি ইনশাআল্লাহ ব্যাখ্যা করবো আপনাদের সামনে। আইনি জটিলতা। দাবি আদায়ের প্রক্রিয়াটি আইনি জটিলতায় ভরা। আপনি যদি আইনি পরামর্শ ছাড়া এই প্রক্রিয়াটি শুরু করেন, তাহলে আপনার দাবি আরও জটিল হয়ে উঠতে পারে এবং আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন। যেমনভাবে ক্ষতিগ্রস্ত হয়ে দেশ ছেড়ে পালিয়েছে আমাদের বর্তমান দেশের পূর্বের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সময় ও অর্থের অপচয়। দাবি আদায়ের প্রক্রিয়াটি অনেক সময় এবং অর্থ ব্যয় করতে পারে। যদি আপনি সঠিকভাবে পরিকল্পনা না করেন, তাহলে আপনার সময় এবং অর্থ নষ্ট হয়ে যেতে পারে। পরিস্থিতি আরও খারাপ হওয়া। আপনি সঠিকভাবে দাবি আদায় না করেন, তাহলে পরিস্থিতি আরও খারাপ হয়ে যেতে পারে। উদাহরণস্বরূপ, আপনার বিরুদ্ধে মামলাও হতে পারে বা আপনার সুনাম ক্ষতিগ্রস্ত হতে পারে। ধারণাগত ভুল। যদি দাবি আদায়ের প্রক্রিয়ায় অনেক ধারণাগত ভুল করা হতে পারে, উদাহরণস্বরূপ আপনি ভুল আইন বা প্রক্রিয়া অনুসরণ করতে পারেন। এই ধরনের ভুল আপনার দাবি আদায়কে আরও কঠিন করে তুলতে পারে। দাবি আদায়ের সতর্কতার জন্য কিছু পরামর্শ আপনাদেরকে দিয়ে দিই। প্রথমত হচ্ছে আইনজীবীর পরামর্শ নিন। দাবি আদায়ের প্রক্রিয়া শুরু করার আগে অবশ্যই একজন আইনজীবীর পরামর্শ নেওয়া জরুরি। আইনজীবী আপনাকে আইনি প্রক্রিয়া সম্পর্কে সঠিকভাবে জানাবেন এবং আপনার দাবি আদায়ের জন্য সঠিক পদক্ষেপ নিতে সাহায্য করবেন। সকল তথ্য সংগ্রহ করুন। আপনার দাবি আদায়ের জন্য প্রয়োজনীয় সকল তথ্য সংগ্রহ করুন। এই তথ্যগুলিতে চুক্তি, ইমেইল, বার্তা এবং অন্যান্য প্রমাণ অন্তর্ভুক্ত থাকতে পারে। সঠিকভাবে লিখিত দাবি আদায় করুন। আপনার দাবি স্পষ্ট ও সংক্ষিপ্তভাবে লিখিত হওয়া উচিত। বর্তমানে কিছুদিন আগে আমাদের দেশের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব বলেছেন, যদি আপনাদের দাবি থাকে তাহলে আপনারা লিখিত আকারে সচিবালয়ের মধ্যে আপনারা সাবমিট করুন এবং দাবিতে আপনার দাবির কারণ এবং আপনি কি চান তা স্পষ্টভাবে উল্লেখ করুন। উশৃঙ্খলা এবং বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না। সময়সীমা মেনে চলুন। দাবি আদায়ের জন্য নির্ধারিত সময়সীমা মেনে চলুন। আপনি যদি সময়সীমা মিস করেন, তাহলে আপনার দাবি বাতিল হয়ে যেতে পারে। ধৈর্য ধরুন। দাবি আদায়ের প্রক্রিয়াটি অনেক সময় নিতে পারে। আপনাকে ধৈর্য ধরতে হবে। আপনার আইনি প্রক্রিয়ার উপর বিশ্বাস রাখতে হবে। মনে রাখবেন, দাবি আদায়ের প্রক্রিয়াটি জটিল হতে পারে, তাই এই প্রক্রিয়াটি শুরু করার আগে ভালোভাবে ভাবুন এবং একজন আইনজীবীর পরামর্শ নিন। যদি আপনার আরও কোনো পরামর্শ থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দেন।